গরম গরম চিকেন পিৎজা কী বা না পছন্দ করে, ছোট বড় সবারই পছন্দ। সেই পিৎজাটি যদি তৈরি করা যায় চুলায় ঘরেই সেই চিকেন পিৎজা, তাহলে তো আর কথাই নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে বসে ভিডিও দেখছি সবাইকে আমার এই নতুন এপিসোড দেখার আমন্ত্রণ। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমি আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো চিকেন পিৎজা রেসিপি, যা তৈরি করা খুবই সহজ আর খেতে দুর্দান্ত। তো চলুন দেখিনি কিভাবে রেসিপিটি তৈরি করা যায়। তো আমাদের প্রথমে আমরা ডো তৈরি করে নেব। সেজন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা ও আরও 1/4 কাপ ময়দা। এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ইস্ট, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, আরও দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও একটু কম লবণ। এখন আমি এই উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ ইস্ট অতিরিক্ত দেওয়া যাবে না, অতিরিক্ত ইস্ট দিলে কিন্তু ইস্টের গন্ধ আসবে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে রান্নার রেগুলার তেল, এখানে আমি 2 টেবিল চামচ তেল ব্যবহার করছি। এখন আমি আবার একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু ডোটা পারফেক্টলি খুবই ভালো হয়। আর এখন আমি এর সাথে অ্যাড করে দেব পানি। তো পানিটা আমার কিন্তু গরম, জাস্ট এমন গরম না যে দেখুন আমি হাতে নিতে পারি, এরকম গরম পানি দিয়ে আমি ডোটাকে মেখে নেব। ধীরে ধীরে পানি দিয়ে মেখে নেব, আমি একবারে পানি দিয়ে মাখবো না। তো মাখতে মাখতে যখন দেখবো এরকম নরম হয়ে গেছে, তো আমার কাছে ডোটা একটু শক্ত লাগছে, তাই আমি এখানে আরও 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল ব্যবহার করছি। এখন আমি আবারও কিছুক্ষণ মথে নেব, কারণ মথাটা যত ভালো হবে আমার পিৎজার রুটিটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। তো দর্শক, আমার এটা মাখা হয়ে গেছে। এখানে আমি প্রায় 7-8 মিনিটের মতো মেখে নিয়েছি। এখন এটার উপরে হালকা একটু তেল লাগিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য, কারণ যখন আমি এটা রেস্টে রেখে দেবো তখনই কিন্তু ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তো আমার তেল লাগানো হয়ে গেছে উপর থেকে, এখন আমি একটি প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো এই ফাঁকে আমি তৈরি করে নেব চিকেন। তো এখানে আমি একটি ব্রয়লার মুরগির বুকের মাংসটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো মাংস নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি মাংসের সাথে মশলাগুলো অ্যাড করে নেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা গুঁড়া, 1/4 চা চামচ লবণ ও হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, ও দিয়ে দিচ্ছি আমি ডার্ক সয়া সস 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি আমি এইরকম একটি মাঝারি সাইজের লেবুর হাফ লেবুর রস। এখন আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। আর এরকম সামান্য মশলাই কিন্তু সবার ঘরেই কম বেশি থাকে, তাই আমি যত সহজে তৈরি করা যায় আমি সেভাবেই দেখিয়ে দিচ্ছি। তো আমি এটাকে রেস্টে রাখবো না, আমি সরাসরি এখন ভাজতে চুলায় চলে এসেছি। তো রেস্টে রাখলে একটু ভালো হয়, তো আমার হাতে সময় নেই, সেহেতু আমি এখন ভেজে নেব। তাই আমি প্যানে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো সাদা তেল দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলো ভাজার সময় চুলার আঁচটা বাড়িয়েও রাখা যাবে না অতিরিক্ত, আবার একেবারে লো হিটেও রাখা যাবে না। মিডিয়াম আঁচে আমি চিকেনগুলোকে ভেজে নেব, যাতে অতিরিক্ত পানি এ থেকে বের না হয়। লো হিটে রাখলে পানিটা বের হবে, আর হাই হিটে রাখলে কিন্তু এটা পুড়ে যাবে। তো আমি একটি ঢাকনা চাপা দিয়ে 5-7 মিনিটের মতো রেখে দিলাম। আর এতেই কিন্তু আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি এটাকে নেড়ে চেড়ে আর 2 মিনিটের মতো ভেজে নেব। তো দেখুন আমার এর মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর একটি কালার এসেছে, আর সুন্দর কিন্তু একটি ফ্লেভার বের হচ্ছে। তো এখন আমি চুলা বন্ধ করে চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো দর্শক, আমার চিকেনগুলো উঠানো শেষ, আর এখন আমি তৈরি করে নেব পিৎজার সস। তো আমার কাছে যেহেতু এখন হাতের কাছে পিৎজা সস নেই, তাই আমি টমেটো সস দিয়ে পিৎজা সসটা তৈরি করব। এখানে আমি হাফ কাপ পিৎজা সস টমেটো সস নিয়েছি, 1 চা চামচ রসুন কুচি নিয়েছি, আর হাফ চা চামচ আমি অরিগানো নিয়ে নিচ্ছি, আর হাফ চা চামচ নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের একটু বেশি চিনি, আর একটু সামান্য লবণ, আর হাফ চা চামচেরও কম লাল মরিচের গুঁড়া। এখন আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার পিৎজার সস।
আর এদিকে আমার ডোটাও কিন্তু আধা ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। আমার ডোটা কিন্তু দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে এর ভিতরে যে বাতাসটা আছে সেটাকে বের করে নিলাম। এখন আমি হাতের এই অংশটা দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ মেজে নেব, যাতে মানে ডোটা ভালো হয় আর সফট হয়। যত ভালো করে মাজা হবে আমার রুটিটা কিন্তু ততটাই ভালো হবে। তো দর্শক, আমি 3-4 মিনিটের মতো মেখে নিলাম। আর এখন আমি এটাকে গোল বলের মতো করে নিচ্ছি রুটি করার জন্য। তো দর্শক, আমার এটা কিন্তু গোল বলের মতো একটা তৈরি করা হয়ে গেছে। আর এখন আমি বেলে নেব। তো সেই জন্য এখানে আমি একটু প্রথমে ময়দা ছিটিয়ে নিচ্ছি। আর প্রথমে আমি বেলতে যাতে সুবিধা হয় সেজন্য একটু হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। কারণ এতে হবে কি, বেলতে সুবিধা হবে আমার, সেজন্য একটু বড় করে নিলে। আপনারা চাইলে করতে পারেন, আর না চাইলে একবারে বেলেও আপনারা কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন। তো আমার রুটিটা কিন্তু সম্পূর্ণ বেলা হয়ে গেছে। দেখুন, রুটিটা কিন্তু একেবারে পাতলা করা যাবে না, যেহেতু এটা পিৎজার রুটি। এই যে দেখুন, এতটুকু মোটা রেখেছি। তখন এটাকে আমি যে প্লেটে সেট করব সেখানে নেব। তো নেওয়ার সুবিধার জন্য এই প্লেটটা আমি সেট করব স্টিলের একটা প্লেটের ভিতরে। এখানে আমি সামান্য সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে নেব, যাতে রুটিটা মানে পরবর্তীতে তৈরি করার পর পিৎজা রুটিটা ভালোভাবে সহজে উঠে আসে সেই জন্য। তো আমার এটা কিন্তু তেল মাখাটা হয়ে গেছে। আর আমি আপনাদেরকে একটা পদ্ধতি দেখিয়ে দিই এত বড় রুটিটা কিভাবে উঠাবো। সেজন্য এই যে বেলুনির চাকের সাথে এরকম করে ফোল্ড করে সহজেই কিন্তু উঠিয়ে নেওয়া যায়। এই যে দেখুন, খুব সহজেই কিন্তু আমি উঠিয়ে নিলাম। তো আমার এটা একটু এদিকে বেশি আগিয়ে গেছে, তো আমি হাত দিয়ে টেনে সমান করে নিলাম। দেখুন, আর এখন আমি পাশগুলোকে ভালো করে চেপে চেপে দেব, কারণ সাইডটা আমি ফোল্ড করব, সেই জন্য পাশটাকে আমি চেপে চেপে দিচ্ছি। ঠিক মাঝখানটা আমি বাকি উপকরণগুলো দেব। আর এখন আমি কী করব, একটা কাঁটা চামচ দিয়ে এরকম ছিদ্র ছিদ্র করে নেব, যাতে চুলায় দেওয়ার পর এটা ফুলে উপরের দিকে না ওঠে সেই জন্য। তো পুরো রুটিটাকেই আমি কিন্তু ছিদ্র ছিদ্র করে নিলাম। আর এখন এই পাশটাকে আমি মুড়িয়ে নেব, ঠিক দোকানের পিৎজার মতো। দোকানে আপনারা অবশ্যই দেখেন যে পিৎজার সাইজটাকে মানে পাশের অংশটা কিন্তু একটু মোটা থাকে। তো আমি চেষ্টা করছি সেরকমভাবে দেওয়ার জন্য। মোটামুটি এভাবে হয়েছে। আর এটাও আমি এটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিলাম, যাতে এই পাশগুলো ফুলে উপরের দিকে বেশি না ওঠে। আর এর ফাঁকে আমি একটা কাজ করব, আমি চুলায় যে পাত্রটা আমি তৈরি করব সেই পাত্রটাকে ফ্রি হিট করব। সেজন্য আমি পাতলের ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে ঢাকনা চাপা দিয়ে হাই হিটে রেখে দিয়ে এসেছি, ওটা গরম হতে থাকুক। আর এই যে রুটিটার পাশে আমি বাটার গলিয়ে একটা ব্রাশের সাহায্যে দিয়ে দিচ্ছি, এতে পাশের কালারটাও সুন্দর হবে আর সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাবে। আর এখন আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি যে সসটা তৈরি করে রেখেছিলাম, সেই সসটা আমি ভালো করে রুটিটার উপরে ছড়িয়ে দিচ্ছি। তো আমার মনে হয় এখানে সম্পূর্ণ সসটাই লাগবে, তো আমি সম্পূর্ণ সসটাই এখানে দিয়ে দিচ্ছি। এখন এটা চামচের সাথে ভালো করে ছড়িয়ে নিলাম। তো আমার সসটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে কিছু ক্যাপসিকাম দিয়েছি, আর ক্যাপসিকামগুলোকে দেখুন আমি কিন্তু লম্বা লম্বিভাবে কেটে দিয়েছি, তো দেখতে কিন্তু সুন্দর লাগে। আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন। তো দোকানেও কিন্তু এরকমই লম্বা লম্বিভাবেই বেশিরভাগ দেওয়া থাকে। আর আমি এখানে লম্বা লম্বি করে কিছু টমেটো কুচিও দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে আমি ক্যাপসিকামের মতো করে কেটে নিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি অ্যাড করব, তো পেঁয়াজগুলোকেও আমি কিন্তু লম্বা লম্বিভাবে কিউব করে কেটে নিয়েছি, একেবারে গোল না আবার একেবারেও লম্বা না। তো এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজের টুকরোগুলোকে। দেখুন মাশাআল্লাহ, এখনই কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে। আর এখন আমি দিয়ে দেব সেই ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে। ক্যাপসিকাম এবং টমেটোর ফাঁকে ফাঁকে আমি চিকেনের টুকরোগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখন উপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মোজারেলা চিজ। চিজটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে এখানে চিজটা যত বেশি হয় খেতে কিন্তু ততটাই স্বাদ হয়। আর এখন উপর থেকে কিছু অরিগানো ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিন্তু এখানে সামান্য একটু চিলি ফ্লেক্সও আমি ছড়িয়ে দিয়েছিলাম। তো আমার এটা কিন্তু কমপ্লিট। এখন আমি চলে যাব চুলায়।
তো এদিকে আমার পাতিলটা কিন্তু সম্পূর্ণভাবে ফ্রি হিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু খুবই সাবধান থাকতে হবে, কারণ পাত্রটা কিন্তু যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে। আর এখন আমি এর ভিতরে প্লেটটাকে বসিয়ে দিলাম। তো আমার প্লেটটাকে বসানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এখন আমি উপর থেকে আবারও ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেবো, যেন ভিতর থেকে কোনো বাতাস বাইরে বের হয়ে আসতে না পারে। আর আমি আপনাদের আগুনের তাপটাও দেখিয়ে দিচ্ছি। এখন আমি দেওয়ার পরে 10 মিনিট একদম হাই হিটে এভাবে আমি এটাকে দিয়ে নেব। তো 10 মিনিট পরে একদম লো হিটে আরও 5 মিনিট রেখে দেব। আর 5 মিনিট পরে আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমি আরও 5 মিনিট চুলার উপরে রেস্টে রেখে দেব। তো 5 মিনিট রাখা হয়েছে, মোট আমার 25 মিনিট সময় লাগছে পিৎজাটা তৈরি করতে। তো এখন আমি পিৎজাটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন, খুব সাবধানে নামাতে হবে, এটা যথেষ্ট পরিমাণ গরম। আর দেখুন মাশাআল্লাহ চিজটা গলে খুব সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে, দেখেই কিন্তু খেতে মন চাচ্ছে। আর গরম থাকা অবস্থায় উপরে আরও একটু অরিগানো ছড়িয়ে দিলাম। তো এখন আমি এটাকে প্লেটটা থেকে বের করে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই একটি প্লেটেই কিন্তু চিকেন পিৎজা ঘরেই তৈরি করা গেল। আর দর্শক, এটা কথা, পিৎজা যেহেতু কাটলে কিন্তু রেস্টুরেন্টে দেখা যায় কি চিজটা বাহির থেকে গড়িয়ে বের হয়ে আসে। তো আমরা যেহেতু ভিডিও করি, করতে করতে ঠান্ডা হয়ে যায়, সেহেতু কিন্তু চিজটা ওইভাবে দেখা যায় না। তবে উপর থেকে দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা পরিমাণ চিজ হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ ও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এপিসোডের সাথে। আল্লাহ হাফেজ।